হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ডিসকাস করব পয়েন্টার এবং অ্যারে কিভাবে নিজেদের মধ্যে রিলেশনশিপ রাখে। দ্যাট মিন্স আমি আগেই বলেছিলাম আগের ভিডিওতে যে অ্যাকচুয়ালি অ্যারে কিন্তু উইদাউট পয়েন্টার বা অ্যাড্রেস ছাড়া অন্য কোনোভাবে এক্সিকিউশন কমপ্লিট করতে পারে না। সুতরাং পয়েন্টার এবং অ্যারে ওতপ্রোতভাবে জড়িত। আজকে তার একটা পার্টিকুলার আমরা পুরো ডেমনস্ট্রেশন নেব। প্রথম কথা, ফার্স্ট হচ্ছে আমি একটা ধরো ইন্টিজার একটা অ্যারে, সিম্পলি একটা ইন্টিজার অ্যারেকে ডিক্লেয়ার করছি। তাহলে ইন্ট এ হচ্ছে আমার অ্যারের নাম। ধরো সেখানে আমি 5টা এলিমেন্ট অ্যাসাইন করছি, 10, 20, 30, 40 আর 50। সিম্পল 5টা নাম্বার। ঠিক আছে, আগের দিনের এক্সপ্লেনেশন থেকে আশা করি তোমাদের মনে আছে যে এটা সিম্পল একটা অ্যারের ডিক্লারেশন, যেখানে সাবস্ক্রিপ্ট অপারেটর ইউজ করছি। একটা নতুন অ্যারে ইনিশিয়ালাইজ হবে। দ্যাট মিন্স কিভাবে হবে না, মেমোরিতে এ বলে একটা মেমোরি লোকেশন আমরা অ্যালোকেট করব। এর মধ্যে টোটাল 5টা সেগমেন্ট থাকবে। প্রত্যেকটা রুমের একটা ইন্ডেক্স আছে। যেহেতু ইন্টিজার তাই প্রত্যেকটা কিন্তু এখানে 4 বাইট করে মেমোরি অকুপাই করেছে, কারণ কনজিকিউটিভ মেমোরি লোকেশনেই আমরা অ্যারেটা রাখি। তাহলে 4 বাইট করে আমার পরপর পরপর মেমোরি অ্যালোকেট হচ্ছে। এবার তার মধ্যে আমি আগের দিনই বলেছিলাম যে ফার্স্ট অ্যারে রুম, সেটাই কিন্তু অ্যারের একটা একমাত্র ইনফরমেশন যা সিস্টেমের কাছে থাকে। তার মানে অ্যাকচুয়ালি কি বলতে চাইছি, দ্য অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট অ্যারে রুম is considered as its base address. And this is the only information to the system about this array. তার মানে অ্যারে সম্পর্কে যা কিছু জানা আছে, এই ফার্স্ট যে রুমটা এখানে দেখতে পাচ্ছ, আমি যেখানে টিক মার্ক দিলাম, এই রুমের অ্যাড্রেস। আমরা মনে মনে আবার সেই পুরনো ধাঁচায় চলে আসি। আমরা এখানে কি করব না, প্রত্যেকটা রুমের ইন্ডিভিজুয়াল একটা কাল্পনিক নাম্বার দিয়ে অ্যাড্রেস দেবো। তো প্রথম নাম্বারটা 100 দিলাম, তাহলে 4 বাইট পরে এটা নেক্সট রুমের অ্যাড্রেস 104, তারপরেরটা 108, তারপরেরটা 112, তারপরেরটা 116। এবার আমার এই রুমগুলোতে যে স্ট্যাটিক ভ্যালুগুলো আমি দিয়ে দিয়েছি 10, 20, 30, 40 আর 50, এই ভ্যালুগুলো নিয়ে আমার তাহলে টোটাল অ্যারে ডিক্লারেশনটা আশা করি তোমাদের কাছে ছবিতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এবার অ্যাড্রেসের সঙ্গে এর সম্পর্কে এসো। আমরা সাধারণত বলি যখন এ থার্ড ব্র্যাকেটে মানে সাবস্ক্রিপ্ট অপারেটরের মধ্যে আই বলছি, মানে আই ইজ দ্য ইন্ডেক্স অফ দ্যাট পার্টিকুলার রুম, তখন আমরা অ্যাকচুয়ালি ওই রুমের কন্টেন্টকে বুঝি। দ্যাট মিনস কন্টেন্ট অ্যাট দ্যাট রুম। ঠিক আছে। আর সেকেন্ডলি আমরা যদি বলি
এম্পারসেন্ট এ আই, তার মানে আই এর যে ইন্ডেক্সওয়ালা রুম তার অ্যাড্রেস, তাহলে বুঝে নাও এখানে অ্যাড্রেস অফ দ্য রুম উইথ ith ইন্ডেক্স। অবশ্যই এই কথাটা উপরের ক্ষেত্রেও প্রযোজ্য, উইথ ith ইন্ডেক্স। এবার ভালো করে বোঝো, তার মানে আমরা যদি কোনো এক সময় বলি A2, তার মানে 2 নম্বর ইন্ডেক্সে যে রুমটা আছে তার কন্টেন্টকে বুঝি, দ্যাট ইজ 30, যেটা আমি গোল করলাম। আর যদি আমরা বলি এম্পারসেন্ট A2, তাহলে আমরা অ্যাড্রেস 2 নম্বর ইন্ডেক্স রুমের 108 তাকে রেফার করছি। অবশ্যই বুঝতে পারছো এটা একটা সিম্পল ইন্টিজার ভ্যালু, সুতরাং ডেটা টাইপ সবসময় ডেটা টাইপকে নিয়ে চলার চেষ্টা করো। কোনো কনস্ট্যান্ট ভ্যালু লেখার সঙ্গে সঙ্গে মাথায় রাখবে তারও একটা ডেটা টাইপ আছে, আর এটা ইন্টিজার টাইপের একটা অ্যাড্রেস, তাহলে ইন্ট অ্যাস্টারিক্স। আশা করি পয়েন্টারের প্রথম ক্লাস থেকে তোমাদের কাছে এটা ক্ল্যারিফাইড। আর যদি না দেখে থাকো তাহলে প্রিভিয়াস পয়েন্টার সম্পর্কিত 2টো ভিডিও রয়েছে, তার থেকে এই আইডিয়াটা নিয়ে নিও। এবার আমরা আজকে বুঝবো যে এখানে ভ্যালু এবং অ্যাড্রেসটা ও অ্যাকচুয়ালি কিভাবে রিভিল করছে। না, ওর টেকনিক হচ্ছে তুমি যখন আই বলো ith ইন্ডেক্সের ভ্যালুটাকে রিড করার জন্য, তখন সিস্টেম অ্যাকচুয়ালি এই পার্টিকুলার তথ্যটার থেকে যেটা বুঝবার চেষ্টা করে সেটা হচ্ছে অ্যাস্টারিক্স a প্লাস আই। এখানে প্রশ্ন হচ্ছে অ্যাস্টারিক্স a প্লাস আই এই পার্টিকুলার কনসেপ্টটার থ্রু দিয়ে তুমি ওই পার্টিকুলার রুমের একটা এলিমেন্টকে রিড করার চেষ্টা করছো। কিভাবে রিড হবে না, দেখো এখানে আমরা আগের দিন জানতে পেরেছি যে পয়েন্টার অ্যারিথমেটিক কিভাবে কাজ করে। পয়েন্টার অ্যারিথমেটিক কাজ করার টেকনিকটা যদি মনে থেকে থাকে তাহলে মনে রাখো, যখনই কোনো অ্যাড্রেসের সঙ্গে আমরা পার্টিকুলার কিছু ভ্যালু অ্যাড করি কনস্ট্যান্ট আকারে, তখন কিন্তু ডাইরেক্ট ভ্যালুটা শুধু অ্যাড হয় না, আগে ভ্যালুটা মাল্টিপ্লাই হয় বাই দ্য সাইজ অফ ডেটা টাইপ, তারপর কিন্তু অরিজিনাল ভ্যালুটা রিভিল হয়। কিরকম না, দেখো এখানে আমরা যদি এখানে বলে থাকি A2, তাহলে অ্যাকচুয়ালি আমরা লিখেছি কি, সিস্টেম বুঝেছে অ্যাস্টারিক্স a প্লাস 2। ক্লিয়ার? এইবার আমরা a মিনস কি বুঝি? a মিনস সোজাসুজি ভাবে বুঝি অ্যারের বেস অ্যাড্রেস। a মিনস কি বুঝি? অ্যারের বেস অ্যাড্রেস। তাহলে সেটা কিভাবে না, বেস অ্যাড্রেস বলতে ফার্স্ট রুমের অ্যাড্রেস, সেটা হচ্ছে এখানে 100। তাহলে 100 যদি বেস অ্যাড্রেস হয়ে থাকে তাহলে 100 প্লাস 2। কিন্তু আমি গতদিন তোমাদের কি শিখিয়েছি যে 2 যেহেতু একটা কনস্ট্যান্ট, ডাইরেক্ট তো যোগ হবে না, তাই এর সঙ্গে প্রথমে সাইজ অফ ডেটা টাইপ 4 তোমায় কি করতে হবে, মাল্টিপ্লাই করে দেবে, তবে তুমি অরিজিনাল ভ্যালুটা দেখতে পাবে। তাহলে এখানে দেখো আমার দাঁড়ালো কি, অ্যাস্টারিক্স 108। তাহলে অ্যাস্টারিক্স 108, যদি অ্যাস্টারিক্সের আগের ক্লাস থেকে যে আইডিয়াটা দেওয়া হয়েছিল সেটা যদি মনে থেকে থাকে, তাহলে দেখো অ্যাস্টারিক্স মানে আমরা বসাই ভ্যালু অ্যাড। সুতরাং এখানে বলতে গেলে ভ্যালু অ্যাড 108, তার মানে 108 অ্যাড্রেসে যে ভ্যালুটা রয়েছে, তাহলে সেটা কত আছে, সেটা আছে 30। তাই জন্যই তুমি A2 বললে 30 দেখতে পাও। তার মানে ও কিন্তু টোটাল পয়েন্টার অ্যারিথমেটিক করে অ্যাড্রেসের থ্রু দিয়ে ভ্যালুটাকে রিড করার চেষ্টা করে। নট ইভেন দ্যাট, তোমরা যদি এখানে বলো $A2, তাহলে দেখো এই পার্টিকুলার $A2 মানে আমরা বলি অ্যাড্রেস অফ A2, মানে A2 রুমের অ্যাড্রেস, সেটা ও পায় কোথা থেকে না, অ্যাকচুয়ালি এটাকে ও রিড করার চেষ্টা করে এইভাবে, জাস্ট a+2। এর মাধ্যমে কি হয় না, আবার বলি এ মানে কি না, এ মানে আমরা আগের ভিডিও থেকে জেনে নিয়েছি যে এ হচ্ছে বেস অ্যাড্রেস, দ্যাট মিনস 100। তাহলে এখানে বলেছে অ্যাকচুয়ালি 100 প্লাস 2 মাল্টিপ্লাইড বাই সাইজ অফ ডেটা টাইপ, তার মানে 108। এই কারণেই তো $A2 বললে অ্যাড্রেস অফ A2 ইন্ডেক্স সেটা রিভিল হয়। এবং এর থেকে আর একটা জিনিস তোমরা
একটুখানি মাথা খাটালেই নিজেরাও পারবে। দেখো, ভেবে দেখো যে আমার যদি এখানে কেউ A0 এই রুমটার অ্যাড্রেস জানতে চায়, তাহলে তুমি কি বলতে পারো না? ভালো করে ভেবে দেখো, A0 মানে সিম্পল আগের ফর্মুলা অনুসারে যেটা লিখে দিয়েছিলাম, A0 মানে কি না অ্যাস্টারিক্স A প্লাস আই এর রুমের ইন্ডেক্সের জন্য, আর শুধু A প্লাস আই এর রুমের অ্যাড্রেসের জন্য। তো আই এর ভ্যালু যদি 0 হয় তাহলে এটা A প্লাস 0। আচ্ছা, 0 অ্যাড করা আর না করা তো একই, তাই জন্যই তো অ্যাকচুয়ালি তুমি শুধু A বললে অ্যারের বেস অ্যাড্রেস বোঝায়। A, দ্যাট ইজ দ্য নেম অফ দ্য অ্যারে itself refers to its base address. আর একটা ছোট্ট মজার পয়েন্ট বলে রাখি, দেখো তুমি যদি AI বলো, তার মানে সিস্টেম কি বোঝে? বারবার যে জিনিসটা লিখে আসছি সেটা হচ্ছে অ্যাস্টারিক্স A প্লাস আই, তাই না? আচ্ছা, আমরা তো জানি অ্যাডিশন ফলোস দ্য কমিউটেটিভ প্রপার্টি, মানে A প্লাস বি লেখা যাক, বি প্লাস এও লেখা তাই। তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি অ্যাস্টারিক্স আই প্লাস এ। তার মানে আমরা যদি AI লিখতে পারি তাহলে এখানে মনে রাখবে আই থার্ড ব্র্যাকেটে A। এই সিনট্যাক্সও কিন্তু তুমি আইএথ রুমের ভ্যালু রিড করে আনতে পারো। এর জন্য আমরা পার্টিকুলার আর কোনো এর এক্সপ্লেনেশনে কোনো কোড লিখছি না, শুধু তোমাদের বারবার বলবো থিওরিটিক্যাল ভাবে জিনিসটাকে টোটাল বোঝার চেষ্টা করবে দুজনকার মধ্যে। দ্যাট মিনস অ্যারের সঙ্গে কিভাবে পয়েন্টারের সম্পর্ক, সেটা কিন্তু খুব ভালোভাবেই তোমাদের জানা দরকার। আমরা এর পরবর্তীকালে যখন প্রোগ্রাম করব, আমরা দুরকম টেকনিকেই, মানে অ্যারে ইউজিং পয়েন্টার আর অ্যারে ডাইরেক্ট ইউজিং দ্য ইন্ডেক্স ভ্যালু, কিভাবে তাদেরকে অ্যাক্সেস করা যায় সবই দেখব। তাহলে আজকে এই পর্যন্তই রইল। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ইনভেরিয়েবলি তাহলে আমাদেরকে জানিও, আমরা যত তাড়াতাড়ি পারি সলভ করার চেষ্টা করব। চলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।